পরবর্তীতে কাজে লাগবে। তারা সেই দিন সেই কালিমাটা শ্রবণ করেছিল, তারা এই কালিমাটা শুনেছিল। ইউনুস যখন বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার দাওয়াত যখন ঘরে ঘরে প্রত্যেকটা মানুষের কাছে কাছে পৌঁছাইছিলেন, তারা এটা মুখস্থ করেছিল কি বলতেছে ইউনুস। যদিও তারা তখন ঈমান গ্রহণ করে নাই, যখন বিপদের সম্ভাবনা দেখে তাওবা করলেন, আল্লাহ তাআলা তাদের অন্তরে হেদায়েত দান করে দিলেন, তখন তারা ওই মুখস্থ করা কালিমা আল্লাহ তাআলার কাছে পাঠ করতে শুরু করলেন, বলতে শুরু করলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইদিকে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন একজনের বাহক মাধ্যমে জানতে পারলেন যে তাদের উপরে আল্লাহ তাআলা হেদায়েত দান করে দিয়েছেন, অথবা জানেন নাই, একটু মতান্তর সেখানে, অথবা জানেন নাই, কেউ বলেছেন জেনেছেন। তাকে যদি তিনি যখন শুনলেন যে আমার দোয়া কবুল হয় নাই, তাহলে পাবলিক আমাকে পিটাইয়া মাইরা ফেলাইব। আমি না কইছি আমি রাসূল, আমি দোয়া করলে কবুল হবে, এখন দি কবুল হয় না, এখন আমার অবস্থা কি হবে? হবে নি বিপদ? হ্যাঁ, 1000 টাকা নিলাম, দেন দোয়া করে দেই, আপনার ছেলের অসুস্থতা ভালো হয়ে যাইব। ইমাম সাহেব, হ্যাঁ, এখন দোয়া 1000 নিছি, নিয়ে সেটা দোয়াও করছি, দেখলেন আপনার ছেলের অসুস্থতা বাড়ছে, আপনি ইমাম সাহেবের উপরে ক্ষিপ্ত নাকি খুশি? ক্ষিপ্ত না? 1000 টাকা নিলে দোয়া করবে আমার খুব ভালো হয়ে যাবে না কন্ট্যাক্ট করলেই? তিনি রাসূল, তারা চিনত না তিনি যে রাসূল। তিনি যখন আসলেন যে আমি দোয়া করলাম, তোমরা আমার দাওয়াত কবুল করো নাই, 3 দিনের মধ্যে তোমাদের উপরে গজব নাযিল হবে। এখন 3 দিনে গজব নাযিল হলো না, কারণ তারা তওবা করেছিলেন, আল্লাহ গজব উঠিয়ে নিছে। তিনি যখন শুনতে পারলেন, তিনি ভয় পেয়ে গেলেন। তিনি প্রথম থেকেই একটু ভীতু টাইপের, যার কারণে প্রথমেই তিনি তাদেরকে ছেড়ে চলে গিয়েছিলেন। এখন যখন শুনতে পারলেন গজব আসবে না, মানুষ সুস্থ স্বাভাবিক হয়ে গেছে, তিনি আরো ভয় পাইলেন, এখন আমি তাদের সামনে গেলে পিটিয়ে মাইরা ফেলাই। তোমার কথা তো সত্য হয় না, তুমি রাসূলে না। আসলে ব্যাপারটা এমন নয়, তারা তো হেদায়েত পেয়েছে, এখন তাকে গ্রহণ করতো, কিন্তু তিনি এটা বুঝতে পারেননি। না পেরে তিনি এই এলাকা ছেড়ে, এই দেশ ছেড়ে, এই কওম ছেড়ে, সাগর নদী পাড়ি দিয়ে অন্য পারে চলে যাওয়ার চেষ্টা করলেন। আল্লাহ বললেন, ইউনুস তখন বুঝাই যাত্রী, বুঝাই নৌকার মধ্যে উঠে পড়লেন। বুঝাই করা নৌকা, অর্থাৎ যেই নৌকার মধ্যে আর কোনো মানুষ নেওয়া যাবে না, এইরকম বুঝাই করা একটা জাহাজের মধ্যে তিনি উঠে পড়লেন। যখন তিনি উঠে পড়লেন আর নৌকা চলতে শুরু করলেন, সাগর বা নদীর মাঝখানে যাইয়া এরকম নৌকার ডুবু ডুবু অবস্থা, আর সামনেও বাড়ছে না, পিছনেও আসা সম্ভব হচ্ছে না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কুদরত। আল্লাহ তাআলা যেহেতু তাকে রিসালাত দান করেছেন, এইটা হলো সবচেয়ে বড় একটা দায়িত্ব, আর এই দায়িত্ব ছেড়ে তিনি কি করছেন? পলায়ন করছেন। আল্লাহ তাআলা বলল, ইউনুস তুমি যখন আমি আল্লাহর হুকুমের তাওয়াক্কা করলে না, আমি আল্লাহর হুকুমের অপেক্ষা করো নাই, সেহেতু তোমাকে আমি এখান থেকে নদীর মাঝখান থেকে কোনো দিকে যাইতে দেব না। একজন রাসূলকেও আল্লাহ কি করেন নাই? তার হুকুম একটু অমান্য তো করেননি, তিনি দায়িত্ব থেকে একটু সরে গিয়েছিলেন। হুকুম অমান্য নয়, জাস্ট দায়িত্ব থেকে সরে গিয়েছিলেন। হ্যাঁ, হতে পারে এটা আল্লাহ তাআলার একটা শিক্ষা উন্নতের জন্য। দায়িত্ব থেকে সরে গেলে কি হতে পারে? এইভাবে মাঝি তখন নৌকা কর্তৃপক্ষ, জাহাজ কর্তৃপক্ষ তখন বলতে শুরু করলেন, ব্যাপারে কি, আমরা তো নৌকা সামনের দিকে অগ্রসর করতে পারছি না, ভেবেছি যেহেতু সামনের দিকে যাচ্ছে না, আমরা পেছনে যাইয়া যাত্রী নামাই দেই, কিন্তু পেছনেও আনতে পারছি না। ঘটনাটা কি? তৎকালীন মানুষের মধ্যে এইরকম ধারণা ছিল, এখনো যেগুলা আমরা মাঝে মধ্যে কাউকে কুফা বলি না, হ্যাঁ, ভাগ্যহীন, কুফা, অলক্ষী, এরকম শব্দগুলা অনেক সময় ব্যবহার করি। তৎকালীন মানুষের মধ্যে এমন কিছু ধারণা ছিল, তারা বললেন নিশ্চয়ই মালিক থেকে পলায়ন করেছে এমন কোন গোলাম আমার নৌকার মধ্যে উঠে পড়েছে। সুবহানাল্লাহ। নৌকা কর্তৃপক্ষ বললেন মালিক থেকে পলায়ন করছে এমন কোন গোলাম। তখন
কৃতদাস ছিলেন। কি কৃতদাসের সিস্টেম ছিল, মানুষ বেচা কেনা হইতো কৃতদাস হিসাবে। তো নিশ্চয়ই কোনো কৃতদাস মালিকের কথা না মেনে গোপনে পলায়ন করতেছে, আর এই কারণে আমাদের জাহাজের মধ্যে কুফা লাগছে, আমাদের জাহাজ পিছনেও যায় না সামনেও যায় না। তারা বলা বলি করতে শুরু করলেন, একজনকে নৌকা কর্তৃপক্ষ যাত্রীদেরকে বলে দিলেন, তোমাদের মধ্যে এমন কেউ আসনি, খোঁজ করে দেখো, সার্চ করে দেখো। তারা খোঁজ করতে শুরু করলেন, শত শত যাত্রীদের মধ্যে একজন করে জিজ্ঞাসা করতে শুরু করলেন। জিজ্ঞাসা করে দেখলেন একজনও এখানে গোলাম নাই, প্রত্যেকটাই মনিব। এখানে কোনো গোলাম নাই। তখন তারা চিন্তায় পড়ে গেলেন, এলান করে দিলেন। নৌকার উপরে দাঁড়িয়ে তারা সবাইকে উদ্দেশ্য করে বললেন, ও নৌকার ও জাহাজের যাত্রীগণ, তোমাদের মধ্যে তোমরা নিজেরাই তো জানো এমন কে আছো যিনি তোমার মালিক থেকে পলায়ন করতেছো। তুমি একজনের কারণে শত শত মানুষ আমরা এখন মৃত্যুবরণ করতে হবে, পানিতে ডুবে মারা যাইতে হবে। তুমি যদি দয়া করে নৌকা থেকে নেমে যাও তাহলে আমাদের শত শত মানুষের জীবন বেঁচে যায়। তাকে এইভাবে এলান করতে শুরু করলেন, তুমি তো নিজেই জানো কি অপরাধী, তুমি নিজে সরে যাও। ইউনূস আলাইহিস সালাম উপরের দিকে হাত বাড়াইয়া বললেন, ও নৌকা মাঝি, ও জাহাজ কর্তৃপক্ষ, ও প্যাসেঞ্জারগণ, আমি আমার মালিক থেকে পলায়ন করেছি। আল্লাহু আকবার। এখানে বলা হয়েছে, এই কথাটার মধ্যে দুই রকম আছে বর্ণনা। তিনি বললেন আমি আমার মালিক থেকে পলায়ন করেছি, আরেক বর্ণনায় এসেছে তিনি বলেন নাই। এক বর্ণনায় বলেছেন আমি আমার মালিক থেকে পলায়ন করেছি, তোমরা আমাকে নৌকা থেকে ফেলে দাও। কিছু লোক তার সামনে আসলেন, মুখোমুখি হলেন, হইয়া দেখলেন এত সুন্দর নূরানী একজন চেহারার মানুষ, যেইটা সচরাচর অ্যাভেলেবেল মানুষের মধ্যে থাকে না, এমন সুন্দর মানুষ, এত সুন্দর মানুষ যার চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাবে, সমস্ত অভাব মোচন হয়ে যাবে। এত সুন্দর একজন মানুষ তার মালিক থেকে পলায়ন করতে পারে না। তাদের মনের মধ্যে একটা বিশ্বাস জন্ম হলো, এত সুন্দর একটা মানুষ, এমন ভদ্র একটা লোক কি করে সম্ভব মালিক থেকে পলায়ন করবে? আমরা বিশ্বাস করি না। বললেন আমরা বিশ্বাস করি না, আপনি মিথ্যে বলছেন। এইরকম মানুষ একটা সময় ছিল, হ্যাঁ এক সময় ছিল, আরেকজনের কষ্ট দেখে নিজের পকেটে সব দিয়া খালি হয়ে আসতো। এখন মানুষের পকেট খালি করার চেষ্টা করি। এখন যেই যুগ, এই যুগের মানুষ আর এখন নাই। নিজের অপরাধী সাজাইয়া আরেকজনের বাঁচামু, এই সিস্টেম এখন আর নাই। এখন আরেকজনের নিজের অপরাধ আরেকজনের গাড়ি চাপাই দিতে পারলে বেঁচে গেলাম। আমরা এখন এই অবস্থা হয়ে গেছি। তিনি নিজে হাত উঠাইলেন, বললেন আমি অপরাধী, আমাকে নৌকা থেকে ফেলে দাও। তারা বললেন আপনি এইরকম লোক হতে পারেন না, আপনার ব্যাপারে আমরা বিশ্বাস করি না। তাহলে কি করতে হবে? আমরা দেখি আর কেউ আছে কিনা। দেখলেন আর কেউ নাই, তিনি বারবার বলতেছেন আমি আমি, তবুও তারা বিশ্বাস করলেন না। কিছু লোক এমন আছে যারা দাঁড়াইয়া বললেন একটা কাজ করুন, আমরা লটারি যুগে একটা লটারি টানার চেষ্টা করি, নাম দিয়ে দেখি কার নামটা লটারিতে ওঠে। কেমন চেহারার অধিকারী ছিলেন, কেমন মায়া তার ভিতরে ছিলেন, যার দিকে তাকাইলে তিনি স্বীকার করছেন কিন্তু মানুষ বিশ্বাস করছেন। এমন লোকটা, তারা শেষ পর্যন্ত লটারি সিস্টেম, এই লটারির কথাও কোরআনে স্পষ্ট এসেছে। তারা লটারি করলেন, লটারি করার পর যখন নাম লটারি টান দিলেন, টানের মধ্যে আসলো ইউনুস। বললেন ইউনুসকে, তিনি বললেন আমি। সুবহানাল্লাহ, বললেন আমি। তখন তারা বললেন আমরা তো বিশ্বাসই করি না, দূর এই লোকের নাম আসে গে, এই লোকে নিজেও স্বীকার করে লটারিতেও তার নাম আসে, এটা কেমনে হয়? একটা মায়া জন্মায় গেছে, তারা বিশ্বাস করে না। বললেন আরেকবার টান দাও। আবার টান দিলেন, আবার লটারি টানার পর আবারও নাম আসলো ইউনুস। বললেন ব্যাপার কি ভাই, আপনার নাম তো বারবার আসে। বললেন কিছু লোক বললেন আরেকবার টান দিয়ে দেখো, একবার না হইলে তিনবার টান দিয়া, যদি একবার ব্যতিক্রম আসে তাহলে আমাদের ধারণা মিথ্যা হবে, এই লোকটাকে আমরা ফেলতে পারবো না। তারা আরেকবার টান দিলেন। এইভাবে তিনবার লটারি টানলে তিনবারই ইউনুস নবীর নাম লটারিতে উঠে যায়। হুকুম কার?
তারা যতই লটারি 3000 বার টানো নাম তো আসবে, কারণ সিলেক্ট তো করা ওখান থেকে। হ্যাঁ, আল্লাহ তাআলা তো এটা সিদ্ধান্ত করে দিয়েছেন। এইবার তারা বললেন আমাদের আর কিছু করার নাই, আমরা 3 বার টেনেছি, 3 বার আপনার নাম আসছে। কেউ বলেছে তারা তাকে দৌড়ে নৌকা থেকে নামিয়ে দিয়েছে, আবার কেউ বলেছেন নিজেই ঝাঁপ দিয়েছে নদীর মধ্যে। যখন তিনি আল্লাহর নামে নৌকা থেকে নদীর উপর ঝাঁপ দিলেন, নদীর একটা মাছকে আল্লাহ বললেন আমার ইউনুস একজন রসুল, আমার একজন প্রেরিত রসুল, আমার একজন খাস মোহাব্বতের বান্দা, আমি আল্লাহ তাকে একটু কষ্ট দিয়ে পরীক্ষা করব। সাবধান নদীর মাছ, দাঁত যেন না লাগে, মুখের চাপ যেন তার শরীরে আঁচ করতে না পারে, এমন ভাবে তাকে তুমি রিসিভ করো যেন একজন মেহমানকে রিসিভ করা হচ্ছে। মাছকে আল্লাহ বলে দিলেন এমন ভাবে রিসিভ করবা দাঁত যেন শরীরে না লাগে, জিহ্বার মুখের চাপ যেন শক্তি যেন তার উপরে প্রয়োগ না হয়, এমন ভাবে রিসিভ করবা যেন তিনি মায়ের গর্ভে থাকেন। এমন ভাবে রিসিভ করো। মাছ তাকে সাথে সাথে রিসিভ করে ফেললেন। এখানে এই মাছের পেটে কেউ বলেছেন 1 ঘন্টা ছিল, কেউ বলেছেন 1 সপ্তাহ ছিল, কেউ বলেছেন 40 দিন ছিল। এটা নিয়ে কিছু বর্ণনা, বিভিন্ন বর্ণনা এসেছে, 4-5টা 6টা বর্ণনা এসেছে। তো ছিল থাকা অবস্থায় তখন ছিল রাত্রি, তখন কি রাত ছিল, রাত্রিবেলা অন্ধকার না আলো, অন্ধকার। তিনি যখন পানিতে ঝাঁপ দিলেন পানির নিচে অন্ধকার না আলো, অন্ধকার। তিনি যখন মাছের পেটে ঢুকে পড়লেন, মাছ রিসিভ করলো, ওখানে অন্ধকার না আলো। আল্লাহ বললেন যখন তিনি 3 অন্ধকারের ভিতরে ঢুকে আমি আল্লাহ তাআলার প্রশংসা করলেন সুবহানাল্লাহ। কয় অন্ধকার? 3 কয় অন্ধকার? একটা রাত্রির অন্ধকার, একটা পানির অন্ধকার, একটা মাছের অন্ধকার, মাছের পেটের ভিতরের অন্ধকার। তিনি 3 অন্ধকারের ভিতরে ঢুকে তিনি বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহান আল্লাহু আকবার। তিনি বললেন আল্লাহ এই কথা বলে দিয়েছেন, স্মরণ করো ওজন নুন ওই মাছ বলার কথা। তিনি যখন বুঝতে পারলেন আমি আল্লাহ তাআলার হুকুম অমান্য করেছি, আর যখন বললেন লা ইলাহা ইল্লা আনতা, হে আল্লাহ আপনি ছাড়া পবিত্র আর কেহ নাই, সুবহানাল্লাহ, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি হলাম জালেম গুনাহগার, আমি আপনার হুকুম অমান্য করেছি। তিনি বললেন আপনি হলেন পবিত্র, আমি কি? আপনি পবিত্র, আপনি ছাড়া কেহ নাই, আমি হলাম জালিমদের অন্তর্ভুক্ত, আমি হলাম গুনাহগার। এই কথা যখন মাছের পেটে বললেন, আল্লাহ বললেন আমি খুশি হয়ে মাছকে বললাম তোমার মুখ থেকে পেট থেকে তাকে বের করে নদীর পাড়ে দিয়ে আসো। সুবহানাল্লাহ। তখন এই মাছ তাকে মাছের পেটের থেকে মুখ থেকে বের করে নদীর পাড়ে দিয়েছেন। যতক্ষণ তিনি এখানে ছিলেন ততক্ষণে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, অসুস্থ হয়ে পড়েছিলেন। মাছ যেই দিন নিয়ে নদীর পাড়ে তাকে ছেড়ে দেয় সেই দিন ছিল আশুরা 10 মুহররম। কি ছিল? আশুরা। আশুরা মানে কি 10ই মুহররম, সেই সময়টা ছিল। এই সময়ে তো এইভাবে আল্লাহ তাআলা তাকে পরীক্ষায় ফেলে আবার বিপদে ফেলে আবার উদ্ধার করলেন। তিনি ওখানে সুস্থ হলেন, লাউ গাছ হইল, আরো অনেক কাহিনী আছে। তারপরে তাকে এখানে সুস্থ করা হলো, হওয়ার পর তিনি আবার জাতিদের কাছে আল্লাহ বললেন ভয় নাই, যাও যাও জাতিদের কাছে যাও, যাইয়ে দেখো তোমার রেখে আসা কালিমা তারা সমস্ত জাতিরা পড়তেছে এবং গ্রহণ করে ফেলেছে। তিনি যাইয়া দেখলেন তারা পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যেই কালিমার দাওয়াত তারা গ্রহণ না করার কারণে তিনি এখান থেকে রাগ করে চলে এসেছিলেন। তিনি যাইয়া দেখলেন তারা সেই কালিমার উপর আমল চলতেছে। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ তাআলার বান্দাদেরকে এখান থেকে শিক্ষা, তাওবা, আল্লাহ তাআলার দায়িত্ব থেকে সরে যাওয়া। আমরা অনেকে দায়িত্ব পাই কিন্তু দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পরিপূর্ণ আদায় করার চেষ্টা করি না। আমরা এখান থেকে 3টা জিনিস শিখছি। আল্লাহ তাআলার দায়িত্ব থেকে পলায়ন করলে কি হয়, আর তাওবা করলে কি হয়, আর দাওয়াত। এই 3 জিনিসের উপরে মেন আরো কিছু বিষয় আছে, কিন্তু আমরা 3টা জিনিস এখান থেকে শিক্ষা পেয়েছি। একটা হলো দাওয়াত, একটা হলো তাওবা, একটা হলো দায়িত্ব।
একটা হলো দায়িত্ব, ঠিক আছে? আমরা দাওয়াত পৌঁছাবো। প্রত্যেকটা ব্যক্তি দাওয়াত আদম সফিউল্লাহ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ শুধু দাওয়াতের জন্যই প্রেরণ করেছে, পাঠাইছে, শুধু দাওয়াতের জন্যই পাঠাইছে। দাওয়াত দাও, আমি আল্লাহর দাওয়াত মানুষের কাছে পৌঁছাও। এখন সেই উলামায়ে কেরাম কোরআন পড়ে পড়ে রাসূলের রেখে যাওয়া সেই কথাগুলো পড়ে পড়ে আপনাদেরকে শোনাচ্ছে, মানে আপনাকে দাওয়াত দিচ্ছে। আপনাকে কি করছে? দাওয়াত দিচ্ছে। দাওয়াত আপনিও দাওয়াত দেবেন। আপনি শুনেন, কিতাব পড়েন, শিখেন, কিছু শিখে আপনিও আরেকজনকে দাওয়াত দেন। প্রত্যেকটা ব্যক্তির নির্ধারিত এমন কোনো লোক নাই যে অমুকে দাওয়াত দিতে পারবে আর অমুকে পারবে না, তার উপরে ওহী আসে, এমন লোক পৃথিবীতে বর্তমানে আছে নাকি? তাহলে সবাই কি করতে পারবে? শিক্ষা গ্রহণ করে সহি কথাটা আরেকজনকে পৌঁছাতে পারবে ইনশাআল্লাহ। আমরা কি করব? সকলেই সকলের কাছে দাওয়াত পৌঁছানোর চেষ্টা করব। দাওয়াত যে একটা দায়িত্ব, সেই দায়িত্বটা প্রত্যেকেই দায়িত্ববান। আমি আপনাদেরকে প্রত্যেককে বললাম, একজনও বাকি নাই, সবাই দায়িত্ববান। সকলেই দাওয়াত পৌঁছানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের এই কথা থেকে, আলোচনা থেকে যেইটুকু আমল করার জন্য প্রয়োজন, উপযুক্ত সেইটুকু আমল করা, এবং যেইটুকু ফেলে দেওয়ার মতো সেটা ফেলে দিয়ে আমরা সহি আমলগুলো করতে পারি, সেই তৌফিক দান করুক। সকলে জোরে বলে চিৎকার মেরে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।